যে একদম ঝুরঝুরে বরফ, ঠিক আছে? অবশ্যই না আসলে কিন্তু কিছু এর মজা পাওয়া যাবে না। এই দেখো, এই যে, ঠিক আছে? ওয়েলকাম টু নাথুলা 14,140 ফিট রাইডিং। ইয়াকে রাইডিং করে যাচ্ছে সবাই। তো নমস্কার ফ্রেন্ডস, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই ভিডিওতে থাকবে পুরো গ্যাংটকের সিরিজ, ইস্ট সিকিম এবং নর্থ সিকিম এর টোটাল সাইট সিন। গ্যাংটক ঘুরতে যাওয়ার জন্য শিয়ালদা থেকে, হাওড়া থেকে বা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন ছাড়ে। শিয়ালদা থেকে 8:35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠব। এখন বাজে ঘড়িতে 8:30 আর ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13149 ডেইলি ছাড়ে শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত 8:35-এ ছেড়ে যায় আর পরদিন সকাল 8:05-এ পৌঁছায় শিলিগুড়িতে। এই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যায় যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকেই কিন্তু গ্যাংটকের সমস্ত গাড়িগুলো ছাড়ে। যদি আপনি জলপাইগুড়িতেও নামেন, নিউ জলপাইগুড়িতে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই শেয়ার গাড়ি বা যে কোনো গাড়ি ধরে আপনাকে শিলিগুড়িতেই পৌঁছাতে হবে, ওই বাস স্ট্যান্ডে। ফ্রেন্ডস, এই হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমি এখন দাঁড়িয়ে আছি S3 সামনে। আমাদের কোচ হচ্ছে S4 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন, মানে এটা আলিপুরদুয়ার অবধি যাবে ট্রেনটা। 2 মাস আগেও টিকিট কেটে আমাদের সিট S4-এর এই দিকের গেটে 2টো আপার বার্থ পড়েছিল আর ওই দিকের গেটের একটা লোয়ার বার্থ পড়েছিল। একসাথে 3টে সিট আমরা পাইনি। আর এমনি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেনের ভিতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। পাঁচ মিনিট লেটে 8:40-এ শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দিল। কালকে সকালে 8:05-এ শিলিগুড়িতে পৌঁছানোর কথা। তো এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে প্রতিদিনই ছাড়ে। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এবার আমরা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব। তো আমাদের বাসের টিকিট কাটা রয়েছে। আমরা এবারে SNT বাস স্ট্যান্ড থেকে বাস ধরব। তো আমাদের টাইম কিন্তু একদম রাইট টাইমে গাড়ি আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছে। তো গতকাল শিয়ালদা থেকে 8:45-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে আজকে আমরা 25 তারিখে 25/3/2025 শিলিগুড়িতে এসে পৌঁছেছি সকাল 8টা। চলুন এবারে এখান থেকে বাইরে বেরিয়ে SNT বাস স্ট্যান্ডে যাব। শিলিগুড়ি জংশনের বাইরে বেরিয়ে এসে আপনি প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন গ্যাংটক যাওয়ার জন্য। এছাড়াও প্রচুর খাবারের দোকানও আপনি এখানে পেয়ে যাবেন। চাইলে সকালের টিফিন আপনি এখান থেকে সেরে নিতে পারেন। তো বাইরে বেরিয়ে স্টেশন থেকে সোজা আপনি একটু পায়ে হেঁটেই সামনে এই যে মেন রোড আছে, মেন রোডে পৌঁছে যাবেন। মেন রোডটা ক্রস করে হাতের ডান দিকে আপনি এগিয়ে যাবেন। মাত্র ওই স্টেশন থেকে টোটাল আপনি 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে এই ডান দিকে রাস্তা ধরে আপনি একটু এগোলেই কিন্তু SNT বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এবার এই মেইন রোড দিয়ে আমরা সোজা হেঁটে চলে যাচ্ছি। সেই স্টেশন থেকে সোজা এই রাস্তা ধরে হেঁটে আসলাম। হেঁটে এসে কিন্তু এই যে এখানে দেখুন অ্যারো চিহ্ন লেখা রয়েছে SNT, মানে বাঁদিকে চলে যেতে হবে। এই যে বাঁদিকে মেইন রোড থেকে বাঁদিকে ঢুকে পড়লাম। মাত্র 5 মিনিটেই হেঁটে পৌঁছে গেলাম SNT বাস স্ট্যান্ডে শিলিগুড়ি স্টেশন থেকে। রেড বাস থেকে বুকিং করে নিয়েছি। তো আমাদের ওই GST নিয়ে মোটামুটি একজনের 300 টাকা করে পড়েছে। নর্মালি 275 টাকা কাউন্টার থেকে কাটলে, আর অনলাইনে ওটা GST নিয়ে 302 টাকা সামথিং। ঘড়িতে এখন বাজে 8:25। পিছনে রয়েছে বাস। এই বাসে করে আমরা গ্যাংটক যাব। এই বাসের টাইম হচ্ছে SNT বাস স্ট্যান্ড থেকে সকাল 9টায় ছাড়বে। তো এবারে আমি বাসের ভিতরটায় যাব, চলুন যাওয়া যায়। এই SNT বাস স্ট্যান্ড থেকে সিকিম যাওয়ার জন্য প্রতিদিন সকাল 6টায় ফার্স্ট বাস পাবেন এবং লাস্ট বাস বিকেল 3টের সময়। AC বাসের ভাড়া হচ্ছে 500 টাকা আর নন AC বাসের ভাড়া হচ্ছে 275 টাকা। এখন দেখছেন আপনারা নন AC বাস, যার কন্ডিশন হচ্ছে 2/3 সিট। SNT বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারের দিকে যাব, চলুন যাওয়া যায়। মেন রোড থেকে ঢুকে এসে এই যে SNT বুকিং অফিস শিলিগুড়ি। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে মেল ফিমেলের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে নন AC বাসটা দেখালাম। এই যে গ্যাংটক যাওয়ার নন AC বাস সিকিম গভর্নমেন্টের। আর এই বাসটা রয়েছে সুপার বাস, AC সুপার ডিলাক্স। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে বাসের ভিতরে। এটা 2/2 আছে সিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। SNT বাস স্ট্যান্ডের এখানে দেখুন
এটা রয়েছে ক্যান্টিন রয়েছে, এদিকে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে এই দিকটাতে, এই জায়গাটা এইখানটায় রেস্ট বসার জায়গা, লেডিস টয়লেট, এটা হচ্ছে জেন্টস টয়লেট। এসএনটি ক্যান্টিন, এই হচ্ছে ক্যান্টিন, এই যে ক্যান্টিনের পরিবেশটা দেখুন, এই জায়গাটা খুব ভালো, একদম ঠান্ডা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। স্থান থেকে বাসে ওঠার আগেই কিন্তু আপনি এখানে খাওয়া দাওয়া, তারপরে টয়লেট সমস্ত কিছুই সেরে তেরে আপনি এখানে রিল্যাক্সে বাসে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই এখানে। শিলিগুড়ি থেকে ছাড়ার পরে 2.5 ঘন্টা পরে এসে আমাদের এই যে বাসটা এখানে একটু রেস্ট দিল, একটু মানে ফ্রেশ হওয়ার জন্য। তো এখন বাজে ঘড়িতে 11:15। এই দেখুন, এই যে ওই যে আমাদের বাস, আর এই যে এখানে এই যে রেস্টুরেন্ট রয়েছে, এই দেখুন নেভার হোটেল দাঁড়িয়েছে বাসটা, তার সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টের পিছনের দিকে এসেছি বাথরুম টাথরুম করার জন্য। এখান থেকে তিস্তা নদীটা মানে একদম নদীর উপরেই বলতে গেলে রেস্টুরেন্টটা রয়েছে, তিস্তা নদীতে বয়ে আসছে ওই দিক থেকে। এই যে অসাধারণ ভিউ। 5 ঘন্টা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছে গেছি সিকিম এসএনটি বাস স্ট্যান্ডে। তো এখন ঘড়িতে বাজে 2:15। এই দেখুন ওই যে আমাদের বাসটা, আর এই হলো আপনার সিকিম গভর্নমেন্টের যে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট সেই বাস স্ট্যান্ড, এই জায়গাটা। আর এই দিকে টিকিট কাউন্টার রয়েছে এখানটায়, এই যে এখানে সব টিকিট বুকিং এই জায়গাটা। তো এখানে কিন্তু অবশ্যই যাওয়ার সময় কিন্তু আপনি কাউন্টার থেকেও বুক করতে পারেন, অথবা অনলাইনেই কিন্তু বেশিরভাগ বুক করতে হবে, রেড বাস থেকে বুক করতে পারবেন। এই যে কাউন্টার এখানে সব, আর এই যে বসার জায়গা। আগে আমাদের হোটেল বুক করা আছে, তো আমরা এবার এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন যাওয়া যাক। এই বাসটা এদিক থেকে আসলো, আর এই বাসটা এই যে বড় বিল্ডিংটা রয়েছে এদিকে সোজা চলে যেতে হবে। মানে এই হচ্ছে এখানে যে আপনার এই টিকিট কাউন্টার, আর ঠিক এই দিকে সোজা চলে গেলেই কিন্তু এমজি মার্গ, এইদিকে আমরা যাব। এসএনটি বাস স্ট্যান্ড থেকে ওই 5 থেকে 7 মিনিট হাঁটার পরেই আমরা এমজি মার্গে মানে ম্যাল রোড এসে পৌঁছে গেছি সিকিমে। এই হলো এখন বাজে 2:35। এই আমরা একদম ম্যাল রোডের যে মানে যেখান থেকে শুরু হয়েছে, পিছনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু রয়েছে, এখানে এখন দাঁড়িয়ে আছি। এবার আমরা ভিতরের দিকে যাব। আমাদের হোটেল বায়ুল আগে থেকে বুক করা ছিল। রোডে এখন প্রায় 3টে বাজতে যায়, মানে 2:45। প্রচুর এখানে কিন্তু মানে পর্যটক রয়েছে। সিকিম গভর্নমেন্টের বাসে এসে কিন্তু একটা এই জিনিসটা ভালো হয়েছে, সেটা হচ্ছে একদম এমজি মার্কের সামনেই কিন্তু ওখানে ওদের বাস স্ট্যান্ড, ওখানে নামিয়ে দিল। আর ওখান থেকে হেঁটে আমাদের যে হোটেল ওই 8 মিনিট মতন লাগে, ধরেন 10 মিনিটই। দেখুন কত সোয়েটারের দোকান, লেখা রয়েছে আই লাভ গ্যাংটক। ও দারুণ দারুণ দারুণ। আর তার ঠিক পাশেই রয়েছে এই যে হোটেল বায়ুল, এই যে হলুদ বিল্ডিংটা আমাদের হোটেল বায়ুলে আমরা সামনে এসে পৌঁছে গেছি। তো এখন আমাদের যে চেক ইনের যে প্রসিডিওর রয়েছে সেই কাগজপত্র দিয়ে এখন চেক ইন করবো, তারপরে দেখা হচ্ছে। চলুন যাওয়া যাক। এমজি মার্গের উপরে অবস্থিত হোটেল বায়ুল অত্যন্ত একটি প্রাচীন হোটেল। তো আমরা রিসেপশনে প্রবেশ করে আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে ওখানকার ফর্মালিটিস পূরণ করে আমরা দোতলায় আমাদের রুমে পৌঁছে গিয়েছিলাম, রুম নাম্বার 204। তো রুমটা কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এটা ডিলাক্স রুম ছিল। তো ওই ডেটে এই রুমের রেট ছিল 3000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমাদের 2500 টাকা পড়েছিল 2টো নাইট। আমরা ওখানে 25 তারিখ এবং 26 তারিখ 2টো নাইট এখানে ছিলাম। ভিতরে বড় একটা বেড ছিল, ভালো একটা বড় সোফা সেট ছিল, আর এটা ছিল আপনার ভিউ রুম ছিল, ওই জানলা দিয়ে পুরো দূরের পাহাড় দেখা যেত। আর ভিতরেটা আয়না, ওয়ার্ড্রপ, তারপরে আপনার বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো অসুবিধা হয়নি রুমে। খুবই ভালোই আমরা এখানে সময় কাটিয়েছি। তো এই হচ্ছে আমাদের হোটেল বায়ুলের রুম। ফ্রেন্ডস, এই যে আমাদের হোটেল বায়ুল, আর বায়ুল থেকে বেরিয়েই কিন্তু সামনেই রয়েছে রেড পান্ডা। এই থেকে বেরিয়ে ডান দিকে চলে গেলেই কিন্তু লাল বাজার রয়েছে এই জায়গাটা। ওয়েলকাম টু লাল বাজার। মানে এখানে অনেক জিনিসপত্র সস্তায় পাওয়া যায়,
নিচের দিকে যেতে হবে। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবার, পুরো শপিং মার্কেটটা এখানেই রয়েছে। মোটামুটি সস্তা এই জায়গাটায় পাওয়া যায়। চলুন যাওয়া যাক, দুপুরের খাওয়া দাওয়াটা খেতে হবে, এখন 3টে বাজে। এমজি মার্গে এই যে লালবাজার মার্কেটের মধ্যে এসে মা অন্নপূর্ণা হোটেল, বাঙালি হোটেলে একটা সন্ধান পেয়েছি, তাই এখানে এসেছি। ওখানে মিল রয়েছে, তো মিলে দেখুন আমরা নিয়েছি, এই দেখুন এটা হচ্ছে ফিশ থালি আর এটা হচ্ছে এগ থালি। তো এগে দেখুন দিয়েছে এগ, আলু ভাজা আর একটা সবজি, ডাল, একটা পকোড়া দিয়েছে আর ভাত। এটা আপনার 140 টাকা, আর এই ফিশ থালি 160 টাকা। আর এই হলো ভেজ থালি, ভেজ থালি হচ্ছে 100 টাকা। আর এই এগ আর ফিশ এটা হচ্ছে ফিক্সড, বাকি সবগুলোই কিন্তু আপনার যা লাগবে সেটা আপনি পেয়ে যাবেন পরে। না বলো তোমার এই ভেজ থালি কেমন লেগেছে? না ভালো। তাহলে এখানে খাওয়া যাবে? না, রান্না বান্না ভালো, আমাদের বাঙালির জন্য ঠিক আছে। এই যে রাস্তাটা, এটা কিন্তু ওই যে এমজি মার্গ থেকে নিচের দিকে চলে এসছে লালবাজার, এসে এই রাস্তা ধরে এসে কিন্তু এই যে উপরের দিকে এই যে মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, ঠিক আছে? একদম বাঙালি রেস্টুরেন্ট, পুরো পিওর বাঙালি খাবার দাবার পাবেন, মাছ ভাত ডাল সবজি। এই যে এই সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠেই এই যে রেস্টুরেন্ট, ঠিক আছে? থেকে এমজি মার্গ থেকে নিচের দিকে নেমে আসলাম, নেমে এসে একদম এই শেষের দিকে এই যে এইখানটায় এসে, হ্যাঁ, আর ওই সামনে ছিল একটা ছোট গেট লালবাজারের, আর এই হলো সিনেমা হল, এই যে ডেনজং সিনেমা, এই হলো ডেনজং সিনেমা। আর সিনেমার ঠিক উল্টো দিকে রয়েছে ওয়েলকাম টু লালবাজার। এই যে লোকাল সবজিগুলো এখানে সব পাওয়া যায়, এই যে ওয়েলকাম টু লালবাজার। এই দেখুন সবজি, যেমন আদা, এই যে এখানকার সমস্ত সবজি পাওয়া যাচ্ছে। পাহাড়ের আলু দেখুন, পাহাড়ের আলু, লঙ্কা আচার, কত রকমের পাহাড়ের কলা দেখুন, কলা, শাক সবজি সব রয়েছে মার্কেট। এই যে এটা হচ্ছে টোটাল লালবাজার মার্কেট। এই যে সব পনিরের দেখুন ভ্যারাইটিস, এই যে মাশরুম। তো এখানে কিন্তু পুরো সবজি ফলের দোকান সব কিছু রয়েছে এখানে। আমরা বাংলায় বলছি লঙ্কার আচার, ঠিক আছে? হ্যাঁ, অনেক ঝাল আছে। তো এই যে এখানে অনেকগুলোই রয়েছে, এই দিদিভাই এখানে বিক্রি করছে এই লালবাজারে। তো এগুলো 200 টাকা করে আপনার হচ্ছে এক একটা ফাইল পড়বে, এই যে এখানে বিক্রি হচ্ছে। তো আমরা এখন ওই ডিসকাউন্ট দিয়ে 150 টাকায় নিলাম, ঠিক আছে? চলুন যাও। আমরা 6:30 বাজে, 6:30টার দৃশ্য এখন দেখাচ্ছি এমজি মার্গের। এই যে দেখুন কত সুন্দর, চারিদিকে শুধু আলো আর আলো, প্রচুর পর্যটক রয়েছে, প্রচুর পর্যটক। গ্যাংটকে আজ আমাদের প্রথম দিন, আজকে 25/3/2025, প্রথম দিন আজকে শেষ হলো। কালকে আমাদের 26/3/2025, কালকে আমাদের যে ইস্ট সিকিম ট্যুর রয়েছে, নর্থ এবং ইস্ট সিকিমের প্রথম দিন হবে কালকে। সেই হিসাবে আমাদের দ্বিতীয় দিন গ্যাংটকের, কালকে 26 তারিখ। তো দেখা হবে কালকে সকালবেলা নাথুলা থেকে। তো গ্যাংটকের 26 তারিখে আমাদের ছিল ইস্ট সিকিম প্যাকেজ ট্যুর, যেটা আমরা এই হোটেল বায়োল থেকেই বুকিং করেছিলাম। পার হেড 1000 টাকা করে নিয়েছিল, আর পারমিশন করাতে লেগেছিল বড়দের হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, আর হচ্ছে আপনার 1 কপি ফটো, আর বাচ্চাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট আর 1 কপি ফটো। যদি আপনি ফটো ক্যারি নাও করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে ফটো তুলে দিলেও হয়ে যাবে। তো আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে আমরা এই বাজরা স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম, যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে। ওখান থেকে আমরা শেয়ার গাড়িতে এক একটা গাড়িতে 10 জন ধরে সেই গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম নাথুলাতে। সকাল 8:20 বাজে, এখন আমরা এই নাথুলার উদ্দেশ্যে রওনা দিলাম। বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, এখন সকাল 8:20। এই দেখুন গাড়ির ভিতরে পুরো 10 জন বসে আছে, আমরা পুরো 10 জন চাপাচাপি। ওই যে পিছনে 4 জন রয়েছে, আর এই রোডে আমরা 4 জন, আর এই সামনে আছে টোটাল 10 জন আছে এই শেয়ারিং কারে। তো নাথুলায় যাওয়ার মাঝখানে একটা ছোট্ট ব্রেক দিয়েছিল, সেখান থেকে আমরা জুতো নিয়েছিলাম, 100 টাকা করে পার হেড নিয়েছিল। আর ওখানে কিছু হালকা টিফিন সেরে তারপর আমরা আবার এগিয়ে চললাম নাথুলার উদ্দেশ্যে। যাওয়ার সময় এই রাস্তা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল এবং চারিদিকে বরফাবৃত ছিল। তো সকাল
10:55 টাইম আমরা এসে পৌঁছে গেছি নাথুলাতে। আজকে 26/3/2025। ওয়েলকাম টু নাথুলা 14,140 ফিট। 26 তারিখ 26/3/2025। প্রচুর বরফ, আর এই দেখুন বরফ, একদম ফ্রেশ বরফ, ঠিক আছে। এই দেখুন, এই যে একদম ঝুরঝুরে বরফ, ঠিক আছে। অবশ্যই না আসলে কিন্তু কিছু এর মজা পাওয়া যাবে না। এই দেখুন, এই যে, ঠিক আছে, মানে এ মজা কোথাও পাবেন না, ঠিক আছে। নাথুলাতে আসলেই পাওয়া যাবে। কি বানিয়েছিস? এখন 12:30 বাজে, আমাদের নাথুলা দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নাথুলা থেকে আমরা বেরিয়ে যাব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 12:20, 26/3/2025। এখন পৌঁছে গেছি আমরা নিউ বাবা মন্দির। আমরা এসে পৌঁছে গেছি। ওয়েলকাম টু বাবা হরভজন সিং। টোটাল 12,651 ফিট এই জায়গাটা। তো এই ক্যাফেতে আমরা ঢুকছি, দেখি কি খাবার পাওয়া যায়। এই যে ম্যাগি নিলাম, ম্যাগিও 40 টাকা করে প্লেট। এখানে চা নেবেন মোটামুটি 40 টাকা প্লেট, ঠিক আছে। সমোসা পাওয়া যায়, হ্যাঁ। এই দেখুন, এই হলো মেইন বাবা মন্দির হরভজন সিং এর। আর ঠিক তার উপরে কিন্তু এই যে ফ্ল্যাগ উঠছে, প্রচুর লোক কিন্তু ভিতরে রয়েছে, ঠিক আছে। এই হলো হরভজন সিং বাবার স্টোর রুম রয়েছে, আর स्पिरिचुअल वाटर। अगर दिन भर में हमसे कोई गलती होती है तो बाबा जी से माफी मांगते हैं कि ऐसी गलती हमसे दोबारा ना हो। ये बाबा जी का ऑफिस है, 12:40 तक बैठते हैं। अगर किसी व्यक्ति का कोई एनीबडी मिस है और वह ढूंढना चाहता है तो डायरी में দুপুর 1:40 আমরা এসে পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। যাওয়ার সময় পুরো পরিষ্কার ছিল, এখন পুরো কুয়াশা। দেখুন চারিদিকে দেখাচ্ছি। এই যে এদিক থেকে আমরা আসলাম, এই যে গাড়িগুলো সব নাথুলা থেকে আসছে, এটা ছাঙ্গু শিব মন্দির। তো এবার আমরা এই ইয়াকগুলো দেখি আগে কি বলছে। এখানে রাইড করা যায় আর ফটো তুললে কত নেয়। এই দেখুন, এই যে দেখুন, এই হচ্ছে ইয়াক। এই যে আমরা এখানে, আর আমাদের পিছনে দেখুন যে ইয়াক রয়েছে। এই যে আমার ছেলে ইয়াকে উঠছে, 100 টাকা নেবে ফটো তোলার জন্য। রাইড করছে, হ্যাঁ। লেক, এই দেখুন, এই হচ্ছে লেক। তো এই লেকটা এখন পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে, ঠিক আছে। মানে আর কিছু দেখা যাচ্ছে না এখন। এই সামনে থেকে এই যে জলটা দেখা যাচ্ছে একটু, এটা পুরো বরফে ঢাকা থাকে। তো এখন তো পুরো জল হয়ে গেছে, কিন্তু পুরো লেকের ওই পাশের ভিউটা সুন্দর ছিল। ওটা আমরা যখন সকালে গেছি তখন কিন্তু ভালো ছিল, এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে বলে কিছুই দেখা যাচ্ছে না। আমাদের এই এখন 2টো বাজে। নাথুলাতে আমাদের আজকের সাইট সিন এখানেই শেষ হচ্ছে। নাথুলার সাইট সিন এই আপনার ছাঙ্গু লেকের আজকে শেষ সাইট সিন এটা। তো এবার আমরা আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা এখন বিকেল 4টে বাজে। আবার আমরা পুরো নাথুলা ট্রিপ করে এই বাজরা স্ট্যান্ডে আবার ফিরে এসেছি। এখান থেকে আবার ট্যাক্সি করে আবার আমাদেরকে ওই এমজি মার্গে যেতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের 27/3/2025, সময় এখন 10:45। আমরা আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। আর গ্যাংটকে আজ আমাদের থেকে এখান থেকে আমাদের এবার হচ্ছে প্যাকেজ শুরু হচ্ছে 2 নাইট 3 ডেসের যে প্যাকেজ রয়েছে লাচেন লাচুং মানে নর্থ সিকিম, সেই প্যাকেজটা আজকে থেকে আমাদের শুরু হবে। সিকিম প্ল্যান আমরা এই এমজি মার্গে উইজডম ট্রাভেলস থেকে বুক করেছি। পার হেড 3200 টাকা করে নিয়েছে। 2 নাইট 3 ডেসের ট্যুর প্ল্যান। তাতে লাচেন লাচুং থাকবে, গুরুদাংমা লেক, আর হচ্ছে আপনার ইয়ামথাং ভ্যালি। লোকেশনটা দেখুন, ওই হচ্ছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, আর ঠিক তার এই পাশেই রয়েছে এই যে, এই হচ্ছে ট্রাভেলস, ঠিক আছে। এটা এই যে উইজডম, এই যে উইজডম ট্রাভেলস, ঠিক আছে। এই হচ্ছে কাউন্টার, এখানে একটা দিদি বসে। লাঞ্চ থেকে শুরু করে আবার পরের দিন লাঞ্চ থেকে শেষ, এটাই ছিল এদের প্যাকেজের মধ্যে। তো এই প্যাকেজের যে রেটটা থাকে এটা কিন্তু আপনার সিজন অনুযায়ী ভ্যারি করে। এই যে পিছনে কাউন্টার রয়েছে, এখানে ওই দিদি বসে,
এই কাউন্টারে এখানে কিন্তু আপনার এক্সট্রা লাগেজ যেটা সেটা আপনি এখানে রেখে যেতে পারবেন, ঠিক আছে। এখানে এসে ওই বিভিন্ন এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, সেসব না ঘুরে ডাইরেক্ট এখানে আসবেন, বুকিং করবেন। আমি ভালো পরিষেবা পেয়েছি সেটা আপনাদেরকে বললাম। আর যা যা ডকুমেন্টস লাগবে আপনার পারমিট করাতে তার কিন্তু এখানে যে একটা লিস্ট রয়েছে, দেখুন এই যে দেখে নিন। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর পারমিট ইন্ডিয়ান, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো, যে কোনো একটা দিলেই হবে। আর ডকুমেন্টস রিকোয়ার্ড ফর পারমিট ফর ফরেনারদের জন্য এগুলো লাগে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ফটো যদি নাও থাকে আপনি মোবাইলে ফটো তুলে দিলেও পাঠিয়ে দিলেও হয়ে যাবে। তো ঘড়িতে এখন 9:50, আমরা এই ট্যাক্সি থেকে উঠে পড়লাম। ট্যাক্সি করে আমরা বাজরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন বাজরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে 2 নাইট 3 ডেজের যে প্ল্যান রয়েছে তার মধ্যে রয়েছে লাচেন লাচুন এবং তার মধ্যে গুরুদাংমার লেক আর ইয়ামথাং ভ্যালি। সকাল 11:05 আমাদের গাড়ি বাজরা স্ট্যান্ড থেকে ছেড়ে দিল লাচেনের উদ্দেশ্যে, ঠিক আছে, যাওয়া যায়। ঘড়িতে বাজে এখন 12:15। যাওয়ার পথে আমরা যে ওয়াটারফলসে এখন দেখতে যাচ্ছি হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। চলুন যাওয়া যায়। বাটারফ্লাই ওয়াটারফলসে ঢোকার জন্য এই দেখুন 20 টাকা করে টিকিট নিলাম। এই হচ্ছে টিকিট কেটে আমরা এবারে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব। এই হচ্ছে ওয়াটারফলস। নিচে এই যে বড় বড় পাথরগুলো রয়েছে, নিচেও যাওয়া যাবে। তো আর এদিকে উপরের দিকে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে, ওখান থেকেও দেখা যাবে, ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু একদম উপর থেকে ভিউটা। এখন বাজে দুপুর 1:15 আর আমরা লাচেন যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা ব্রিজ, মানে দুটো পাহাড়কে কানেক্ট করেছে আর নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। খুবই দারুণ ভিউ। আমরা ওই উপরের পাহাড় থেকে নিচে নেমে এসেছি আর দেখুন এদিকের এই ভ্যালিটা দেখুন কত সুন্দর। দুপুর 1:25 আমাদের এখন লাঞ্চের টাইম। তো আমাদের যে প্যাকেজ রয়েছে 2 নাইট 3 ডেজ, তার প্যাকেজে আজকে প্রথম দিনের যে লাঞ্চ দিয়ে শুরু, সেই লাঞ্চে এখন আমরা এসে পৌঁছে গেছি। এই হোটেল টিমন ফুড কুপন আমরা পেয়ে গেলাম। আমাদের যে প্যাকেজের মধ্যে ছিল সেই লাঞ্চ কুপন এই যে দিয়ে দিল। এবার এই লাইন দিয়ে ভিতরের দিকে বুফে সিস্টেম রয়েছে, ওখান থেকে নিয়ে বসে যেতে হবে, ওই জায়গাটায় সব খেতে বসবে, ঠিক আছে। আমাদের লাইন এখানে রয়েছে। এই যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের আজকের ফার্স্ট লাঞ্চ আমাদের শুরু হলো। লাঞ্চে যা যা আইটেমের মেনু দেখুন, এখানে ভাত, ডিমের ঝোল, সয়াবিনের তরকারি আর একটা তরকারি দিয়েছে আর চাটনি, ঠিক আছে। বাজরা স্ট্যান্ড থেকে সেই সকাল 11:05 গাড়ি ছেড়েছিল আর সেই গাড়ি লাচেনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। গাড়ি এক পাহাড় থেকে আর এক পাহাড়ে শুধু ঘুরে ঘুরে যাচ্ছে তো যাচ্ছি, আর রাস্তা খুবই খারাপ। রাস্তার যে অবস্থা মানে কি বলবো, রাস্তা প্রচণ্ড বাজে রাস্তা। বসে একটু রেস্ট নিচ্ছি, আবার রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো। সন্ধ্যা 6:25 আমরা লাচেন যাওয়ার পথে এসে পৌঁছে গেছি টুংলু চেকপোস্ট। সেই টুংলুং চেকপোস্টে এখন আমাদের এই যে গাড়ির পারমিট চেক হচ্ছে, চেকিং পয়েন্ট রয়েছে ওই জায়গাটা চেক হচ্ছে। এই জায়গাটাতে এসে কিন্তু মানে আপনার কাছে যত মানে প্লাস্টিকের বোতল, মানে অনলি বিসলারি বোতল, বিসলারি যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেই বোতলগুলো সামনে অ্যালাউ নেই। বাকি নর্মাল প্লাস্টিকের যেগুলো বোতল হয় যেমন স্প্রাইটের বোতল বা আরও ভালো বা স্টিলের বোতল, সেগুলো কিন্তু উপরে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তো আমাদের এই টুংলু চেকপোস্টে চেকিং কমপ্লিট। এবার আমরা লাচেনের উদ্দেশ্যে এগিয়ে যাই। 8 ঘন্টা জার্নি শেষ করে রাত 8টা বাজে আমরা এসে পৌঁছে গেছি লাচেনে। এই যে আমাদের গাড়ি আর এই যে সবাই এখন নামলো। পুরো বিশাল একটা জার্নি আমরা শেষ করলাম। তো আমাদের গাড়ি এই যে এখানে পার্কিং হলো আর এই যে উপরের দিকে এই হোটেলে আজকে আমাদের রাত্রি যাপন হবে। ট্রাভেলার্স অফ সিকিম ক্যান্টিন। তারপরে আমরা ঢুকলাম 116 নাম্বার রুমে। এই যে 116তে ঢুকে এই যে এখানে একটা বড় বেড রয়েছে, এদিকে একটা ছোট বেড রয়েছে, সিঙ্গেল বেড। মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ না, ভালো বড় বেড রয়েছে এখানটাতে। আর এই যে বাথরুমটা রয়েছে এখানে, বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু বাহ, বিশাল বড় বাথরুম। এই দেখুন গিজার রয়েছে, কমোড, ডাইনিং হল। এই যে এখানে সবাই বসে গেছে। আর এই যে দুপিস চিকেন, আলু ভাজা, ভাত আর ডাল। সকাল 4:20 আর আজকে 28/3/2025।
আমরা রয়েছি লাচেনের হোটেলে। আমাদের যে 2 নাইট 3 ডেজের যে প্ল্যান রয়েছে তার আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা লাচেন থেকে এই হোটেল থেকে চেক আউট করে আমরা যাব গুরুদাংমার লেক আর তার সঙ্গে কালাপাত। 3 দিনে এসেছি আমরা, আমাদের লাগেজ এখানে রাখা হলো, এক্সট্রা লাগেজটা। আর যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জল, তারপরে অক্সিজেন সিলিন্ডার, তারপরে গ্লাভস সমস্ত এই ব্যাগে আছে, এটা নিয়ে যাচ্ছি। আর এই যে সকালে মর্নিং টি আমাদের গাড়ি। আর এই ঘরটাতে এখানে কিন্তু আমাদেরকে ব্রেড জ্যাম এগুলো দেওয়া হবে, গরম করে এখানে দেবে। আর তার পাশের ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই কেমন লাগছে ভিউটা? দারুণ দারুণ, আর ঠান্ডাও দারুণ। তো দেখুন পুরো পাহাড়ের উপরে সাদা বরফের চাদর, আর তার উপরে রোদ পড়েছে, একদম চকচক করছে উপরটা, খুবই দারুণ লাগছে। তো আমাদের প্যাকেজের ব্রেড জ্যাম কই? ও এই ব্রেড চলে এসছে, ব্রেড আর ওই যে জ্যাম। আমার জ্যাম লাগাতে হবে। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আবার এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে এখানে চেকপোস্ট। আবার আমাদের পারমিট চেক হবে কালাপাথর যাওয়ার আগে। ওই দিকটা থেকে আমরা এসেছি, এসে আবার দেখুন এখানে কিন্তু এই যে গ্লাভস, তারপরে টুপি, এসব এখানে কিনতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। ঠান্ডা, পপকর্ন। আর এই জায়গাটা লেখা আছে দেখুন, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট, এই জায়গাটা। আর ওই যে ওদিকে সব পাহাড়গুলো দেখুন পুরো একদম। আঠাশ 3/2025 সকালবেলা। এখন আমরা কালাপাথরে দাঁড়িয়ে আছি। পিছনের দেখুন শুধু সাদা আর সাদা, ঠিক আছে, বরফে পুরো ঢাকা আছে, মানে দারুণ ওয়েদার। শ্বাস নিতে হালকা হালকা অসুবিধা হচ্ছে, অসুবিধা খুব বেশি একটা হচ্ছে না, জুতো টুতো সব পাওয়া যায়। তো সামনের এই দিকটা কিন্তু পুরো সাদা, দেখুন বরফ পুরো, ঠিক আছে। এই দেখুন, এই যে আজকে 28 তারিখ, 28 3/2025, পুরো বরফে ঢেকে আছে। কালাপাথরে এসে কেমন লাগছে? দারুণ, সুইজারল্যান্ড। তো ফাইনালি বন্ধুরা, আমি রয়েছি কালাপাথরে। আর কালাপাথরে এসে এরকম এই দেখুন বরফের মজা, এই যে একদম ফ্রেশ বরফ, এই যে এই মজা কিন্তু একমাত্র কালাপাথরই আসলেই পাওয়া। সকাল 8:30 আমাদের কালাপাথরে মোটামুটি এখানে 1 ঘন্টা আমরা বেশ কাটিয়ে সুন্দরভাবে এনজয় করলাম। কি অসুস্থ হয়ে পড়ছে, খুব বেশি দৌড়ঝাঁপ এসে অবশ্যই করবেন না। আর কর্পূর, অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখবেন। একটু দাঁড় করে বলেন, এখানে একটু ফটো তুলবো। এমনি দাঁড়িয়ে যাবে পাহাড়ের চমড়ি গায়ে, যাকে এক কথায় ইয়াকও বলা হয়। গুরুদাংমার লেক যেতে যেতে দেখুন, এই দেখুন পুরো ইয়াকে পুরো ভরে গেল, এখানে প্রচুর ইয়াক দেখতে পেলাম। তো এবার গুরুদাংমার লেকের যে রাস্তাটা, একদম মনে হচ্ছে যেন আমরা লাদাখের রাস্তায় রয়েছি, একদম পুরো লাদাখের ফিল, সত্যি অসাধারণ। সকাল 11:20, 28 3/2025 ফাইনালি গুরুদাংমার লেকে এসে পৌঁছে গেছি। যেই লেকটাকে বলা হয় এখানকার পবিত্র লেক। দেখুন এখন পুরোটাই কিন্তু মানে একদম জল রয়েছে চারিদিকটা। আর ওই দিকটায় কিছুটা অংশ এখনো বরফ রয়েছে, এই যে এই দেখুন। আর লেকের এই দিকের পাহাড়গুলোতে কিন্তু এখনো সাদা বরফের চাদরে মুড়ে আছে। যে দৃশ্যটা এত সুন্দর, এ ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখলে এর সৌন্দর্য কোনোভাবেই আপনাদেরকে বলে বোঝানো যাবে না, চোখে দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে যাওয়া যাক। তো বিকেল 4:38 বাজে আমাদের সেই গুরুদাংমার লেক জ্যাম পড়েছিল রাস্তায়, সে সমস্ত ওভারটেক করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের এই হোটেলে লাচেনের।
তো আমাদের যে প্যাকেজের যে দুপুরের লাঞ্চ সেটা এখন এই বিকেল 4:30 সময় এখন খেতে হচ্ছে। তো চলুন লাঞ্চে কি দিচ্ছে সেটা একবার দেখে নিই। এই লাঞ্চ খেয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব লাচুনের উদ্দেশ্যে। আজকের প্যাকেজের আবার সেই ডিম, আলু ভাজা আর এই যে ডাল, এটা আজকের আমাদের লাচেনের লাস্ট লাঞ্চ। এটা খেয়ে আমরা বেরিয়ে যাবো লাচুনের উদ্দেশ্যে। তো আমাদের যে গ্যাংটকে 2 নাইট 3 ডেজের যে লাচুনের যে প্ল্যানটা রয়েছে, তার আজকে আমাদের এখন রয়েছি লাচুনে আমরা রাত 9:30 এসে পৌঁছেছি হোটেলে। তো রাতে আমাদের যে প্যাকেজে ডিনার রয়েছে সেই ডিনারে কি রয়েছে সেটা এখন দেখাবো আপনাদেরকে। চলুন যাওয়া যায়। চিকেন, ভাত আর কি একটা তরকারি, কি কিসের তরকারি? এটা ডাল রয়েছে আর এখানে বাঁধাকপি রয়েছে আর চিকেনটা আলাদা আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে লাচুন থেকে আরেকবার স্বাগত জানাই। গতকাল আমরা 28/3/2025 রাতের দিকে লাচুনে এসে পৌঁছেছিলাম। আমাদের যে 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ ছিল লাচেন এবং লাচুং, তো লাচেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর লাচুনের আজকে আমাদের লাস্ট প্যাকেজের লাস্ট সাইট সিন রয়েছে ইয়ামথাং ভ্যালি। তো সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:35। এখন আমাদের এই হোটেল ছেড়ে দিয়ে এখানে হোটেলে লাগেজ রেখে আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে যাব। প্যাকেজের যে হোটেলটা সেই হোটেল ছিল এটা, এই দেখুন একদম 4তলা হোটেল। আর এই হোটেলের সামনেই গাড়ি পার্কিং। আর হোটেলের নাম ছিল হচ্ছে এই দেখুন রিকনর রেসিডেন্সি। ঠিক আছে, খুবই ভালো হোটেলের রিকনর রেসিডেন্সি থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই দেখুন দূরে সব পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু পুরো বরফাবৃত পাহাড় ওই দিকটাতে। ঠিক আছে, আর সামনের যে পাহাড়টা দারুণ পাহাড়, আর সামনের পাহাড় থেকে পুরো একটা ঝর্ণা পড়ছে দেখুন। এই যে আমাদের রুমটা চলুন দেখিয়ে দিই। 102 নম্বর রুম ছিল। এই দেখুন ঢুকে এখানে একটা বড় সাইজের মোটামুটি বেড রয়েছে, একটা 3 জন থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। জগ গ্লাস দিয়েছে। এই দেখুন বাথরুম, গিজার রয়েছে, এই যে কমোড, বেসিন, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আয়না রয়েছে। আর এই হচ্ছে কম্বল টম্বল সব ঠিকঠাক দিয়েছে, কোনো ঠান্ডায় অসুবিধা হয়নি। সকালের ব্রেকফাস্ট এখানে দেওয়া হয়। এই যে ব্রেড জ্যাম। এই যে ইয়ামথাং ভ্যালি যাওয়ার রাস্তার 2 ধারে দেখুন বরফ পড়ে আছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:20 আর তারিখ হচ্ছে আজকে 29/3/2025। তো আমরা এখন রয়েছি ইয়ামথাং ভ্যালিতে আর যাব আমরা 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট যাওয়ার আগে ইয়ামথাং ভ্যালিতে আমরা গাড়ি একটু দাঁড়িয়েছে এখানে ওয়াশরুম করার জন্য। তো সামনেটা ইয়ামথাং ভ্যালি রয়েছে, এখানটা মার্কেট রয়েছে, গাড়ি ওই যে আমাদের, আর এখানে ওয়াশরুম এই জায়গাটা। আগে কিন্তু কোনো 0 পয়েন্ট ওয়াশরুম পাওয়া যাবে না, তাই এখান থেকেই ওয়াশরুম সেরে যেতে হবে। এই যে 10 টাকা করে পার হেড। সকাল 9:15, 29/3/2025 আমরা এসে পৌঁছে গেছি 0 পয়েন্ট। যে পার্কিং হয়েছে টোটাল 10 জন রয়েছে। আর ভিউটা দেখুন চারিদিকে শুধু সাদা বরফে মুড়ে আছে পাথরগুলো, রাস্তাতেও বরফ পড়ে আছে। এখানে দেখুন ফ্ল্যাগ উঠছে। আর এখানটায় দেখুন কিন্তু এত উপরে বসে এখানে কিন্তু অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই যে এখানে ছোলা সিদ্ধ, তারপর অনেক ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। এই পাহাড়টা পুরো বরফে ভর্তি আছে, ওখানটায় যেতে পারবে না, ওই নিচের দিকে আমরা যাব। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। 0 পয়েন্টে আমাদের পুরো 10 জনের টিম, আমি এদিকে রয়েছি, এখানে 9 জন রয়েছে, এই হলো পুরো টিম। হ্যালো গাইস, তো এই যে তো আমরা এইবারে সবাই 0 পয়েন্ট দেখতে যাব। তো সবাই চলো 0 পয়েন্টে। কত করে 50 रुपीस है। তো 0 पॉइंट में आके मिल रहा है, यही बहुत अच्छा है। তো 0 পয়েন্টে এসে 50 টাকা
ছোলা এখানে খেয়ে নিল। জিরো পয়েন্টে না আসলে কিন্তু এই ধরনের সৌন্দর্য উপভোগ করা যাবে না, ঠিক আছে? অবশ্যই জিরো পয়েন্টে আসবেন আর এসে এইখানে ঠান্ডার মধ্যে এই ধরনের সৌন্দর্য দেখবেন আর মোমো খাবেন। এই দেখুন, এই যে বরফ নিয়ে খেলছে, এই খেল 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 খেল, মার মার মার, ও না না বরফ নিয়ে খেলো খেলো। ও দারুণ দারুণ, পুরো এই গ্রাউন্ডটা কিন্তু পুরো বরফে বরফ, পুরো সাদা হয়ে আছে, শুধু বরফ এই জায়গাটাতে। সত্যি জিরো পয়েন্টে এসে দারুণ মজা হচ্ছে। ওই যে ওই ওখানে গর্তে ঢুকে গেছে পা পুরো, ঠিক আছে? পা কোথায় ঢুকে গেছে ওখানে। তো এই দেখুন বরফ এক জায়গায় করছে, করে এই যে এই নিয়ে হচ্ছে বরফের খেলা। পাহাড়ের রেঞ্জ সাদা পুরো বরফে ঢাকা, আর ওদিকেও ওই যে নিচের দিকে রয়েছে উপরে কার পার্কিং। এই যে এদিকটা, ওদিক থেকে আমরা এসেছি। তো এই হলো ওভারঅল জিরো পয়েন্টের ভিউ। তো 11:50 আজকে আমরা এসে পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালিতে। এদিক থেকে দেখাচ্ছি উপরে পাহাড়গুলো, আর আমাদের গাড়ি ওখানে পার্কিং হয়েছে, সাদা ফ্ল্যাগগুলো উঠছে। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই টোটালটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি, ঠিক আছে? তো ভ্যালির সামনের দিকটা দেখুন কত সুন্দর, যে পাহাড়টা, পাহাড়ে যে গাছগুলো দেখা যাচ্ছে পাইন গাছগুলো, তার মাঝখানে বরফগুলো, এত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা পুরো একদম সেই মানে কাশ্মীরের মতন লাগছে কিছুটা। এই যে বাজে আমরা পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি, এবং জিরো পয়েন্ট দেখে আমাদের যে হোটেল ছিল প্যাকেজের হোটেল, সেই হোটেলে এখন দুপুরের লাঞ্চ এখানে দেওয়া হবে। লাঞ্চ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে 3:15, আর আমরা লাচুং ছেড়ে গ্যাংটকে ফিরে যাচ্ছি। তো যাওয়ার পথে একটা ওয়াটারফলস পরে, সেই ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি। সেই ওয়াটারফলসের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। দেখুন ফলস, দেখুন সেই হাইট থেকে পড়ছে, পরে এই যে ফলস। ফ্রেন্ডস, আজ 30/3/2025, আজ আমাদের গ্যাংটকের লাস্ট দিন। তো গতকাল আমরা লাচেন এবং লাচুং ঘুরে আসলাম। এসে গতকাল ছিল 29 তারিখ, 29/3/2025, রাত 10টায় এসে পৌঁছেছিলাম গ্যাংটকের এমজি মার্গে। তো সেখানে এসে রাতে আমরা যে হোটেল নিয়েছিলাম, সেই হোটেলটা এখন আপনাদের দেখাবো রাতে থাকার জন্য। আর আজকে 30 তারিখ, 30/3/2025, 10টার দিকে চেক আউট করে আমাদের এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস রয়েছে শিলিগুড়ি যাওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাবো গতকাল রাতে যে আমরা যে হোটেলে ছিলাম, এই গ্যাংটকে একদম এমজি মার্গের উপরেই, সেই হোটেলটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 29/3/2025 রাতে যে হোটেলে উঠেছিলাম, সেই হোটেলের লোকেশনটা বলে দিচ্ছি। এই দেখুন এমজি মার্গের একদম এন্ডিং পয়েন্ট, এই যে রেড পান্ডা, এখানে কিন্তু লাস্ট ওই দিক থেকে আসছে সোজা মহাত্মা গান্ধীর মূর্তি হয়ে সোজা এসে এখানটায় একটা জায়গা এন্ড হচ্ছে। এই হচ্ছে হোটেলের পিছন দিকটা, যে হোটেলে যে আমরা ছিলাম, এই যে হোটেলের পিছন দিকটা, এই জায়গাটায় আর ছিলাম আমরা। এই যে এইটা, এই যে মাচা অ্যান্ড মাচা সি ফুড রেস্টুরেন্ট লেখা রয়েছে, এটাই কিন্তু হোটেল, ঠিক আছে এই জায়গাটা। তো এবার আমি এই যে রেড পান্ডার থেকে আমি উপরে উঠে আসলাম, এই যে বাঁদিকে, এটা একটু উপরের দিকে ওঠার জায়গা রয়েছে। আর এই যে ট্যাক্সিগুলো সব আসছে এই রাস্তা দিয়ে। আর এই জায়গাটা হচ্ছে স্মোকিং জোন, মানে এখানে গ্যাংটকে যেহেতু স্মোকিং নিষিদ্ধ, তাই একটা জায়গা করে দেওয়া আছে যেখানটায় শুধুমাত্র সবাই এসে স্মোকিং করতে পারে। আর এই রাস্তার উপরে উঠলে যে রাতে আমরা হোটেলে ছিলাম, সেই হোটেল। এদিকে অনেক বড় বড় হোটেল রয়েছে এই জায়গাটা। এই হচ্ছে হোটেল, এই যে হোটেল মিকটিন অলিভ, এখানে রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়া। এই দেখুন এই হচ্ছে হোটেল, ঠিক আছে। এই দিক থেকে সমস্ত ট্যাক্সিগুলো আসছে,
এসে এই যে এই কোনাটাই রয়েছে কিন্তু এমজি মার্কেট, সে রেড পান্ডা, আর এই হচ্ছে হোটেল। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর এই হলো এই হোটেলের আমাদের যে দাদা, হোটেলের ম্যানেজার, এই রিসেপশন, এই হোটেল মিকটিন। এখানে কিন্তু আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার যে 2 নাইট 3 ডেজের যে সমস্ত প্যাকেজগুলো হয় সেগুলো এখান থেকে করা যায়। এই উপরের দিকে উঠে যাব ফার্স্ট ফ্লোরে, 203, 4, 5, 6 এই রুম, আমাদের রুম 203। তো এই যে মিংটিন হোটেল, তার আমরা 203 নাম্বার রুমে ছিলাম। এই হচ্ছে রুমের অবস্থা। এই দেখুন এখানে একটা বড় বেড রয়েছে, 3 জন পুরো রিল্যাক্সে থাকা যাবে। আর এই একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই যে আয়না, আর চার্জিং পয়েন্ট রয়েছে ওখানে। তারপরে ওখানেও রয়েছে চার্জিং পয়েন্ট, যে বালিশ কম্বল মোটামুটি ঠিক আছে। আর এখান থেকে একদম এই যে ভিউ কিন্তু রয়েছে মেল রোড, এই যে নিচে মেল রোড রয়েছে, ওই যে ওখানে রেড পান্ডা দেখা যাচ্ছে, আর এই যে ওদিকে লাল বাজার রয়েছে, আর এই হচ্ছে মেল রোড, ঠিক আছে। এটা ভিউ পয়েন্ট। বাথরুম, এই ওয়াশ রয়েছে, গিজার, এই যে কমোড, এই তো ঠিকই আছে। তো এই হলো রুমের অবস্থা দেখলেন। তো এটা আমরা গতকাল ছিলাম 29 তারিখ, 29/3/2025। আজকে আমরা 30 তারিখ আমরা বেরিয়ে যাব। আর চেক আউট টাইম হচ্ছে 12টা। আর এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম, এই রুমটা শুধু রাতে থাকার জন্য এটা 1300 টাকা পড়েছিল, ঠিক আছে, একদম এমজি মার্কেট উপরেই কিন্তু। তো এখানে চাইলে আপনারা এসে থাকতেই পারেন। 30 তারিখে হোটেল চেক আউট করে আমরা গ্যাংটকের এসএনটি বাসস্ট্যান্ড থেকে সকাল 11টার বাস ধরে আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। আর রাতের কাঞ্চনকন্যা ধরে আমরা 31 তারিখে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের এই 5 রাত 6 দিনের গ্যাংটক ট্যুরে, তার মধ্যে 1 দিন ইস্ট সিকিম, 2 দিন নর্থ সিকিম, এই সমস্ত কিছু, তারপরে 3 দিন ওখানে গ্যাংটকে থাকা, বাড়ি থেকে যাতায়াত, গ্যাংটক পৌঁছানো, গ্যাংটক থেকে বাড়ি ফেরা, সমস্ত কিছু নিয়ে, কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে পার হেড 11,500 টাকা করে পড়েছিল 3 জনের। ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের গ্যাংটকের টোটাল ভিডিও। 24 তারিখে আমরা কলকাতা থেকে রওনা দিয়ে আমরা 25 তারিখে এসে পৌঁছেছিলাম এখানে। তারপরে এখানে 2 নাইট 3 ডেজের যে লাচেনের ট্যুর ছিল, গ্যাংটকের লোকাল মার্কেট, এমজি মার্গ, হোটেলে ছিলাম, তারপরে খাওয়া দাওয়া। এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।